কি জানাচ্ছে খায় নই হে হাসেম মামু নাইতাছে। ওই হাসেম এদিকে আসো। চাচা বরদ আছে চারজনে খাবার নইছে, তুমি আর একটা লোক ডাক দিলে আমাকে কম পড়বো না? শুন, ও তো আমাদের দেখাবে না, ওর রিজিক দেয় ও খাবে। বসো। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের রিজিক লেগে রাখছে। কে কখন কোথায় কি খাবে সবই নির্ধারিত। কও কি চাচা, এটা কিভাবে সম্ভব? মনে কর তুই 2 কেজি আম কিনতে গেলি, যে পাশাপাশি 4-5টা দোকান দেখলি। প্রথমত 3 দোকান বাদ দিয়ে তুই 4 নাম্বার দোকানে গেলি। কেন গেলি? তাই তো দাদা, 3 দোকান বাদ দে 4 নাম্বার দোকানে কেন গেল? কারণ ওই দোকানদারের আম আল্লাহ ওর রিজিকে লিখছে, আর ওর পকেট টাকাও ওই দোকানদারের রিজিকে আল্লাহ লিখছে। এরপর তোর পছন্দ মতো আম পলিথিন তুইলে দোকানদারিকে মারতে দিলি। দোকানদারি মারতে গিয়ে দেখলো 2টা আম বেশি হয়েছে, দোকানদারি নামে রাখলো। কারণ ও 2টা আম তোর রিজিকের নাই। রিজিক যে আল্লাহ কিভাবে ব্যবস্থা করে এটা তোর কল্পনাও করতে পারবি না। ধর টাঙ্গাইল আমরা বসবাস করতেছি, টেকনাফে কৃষক একটা গরু লালন পালন করতেছে খুব যত্ন করে, ওই গরুর মাংস কি তো রিজিকে থাকতে পারে? না না, এটা হতে পারে না। কুড়াই টাঙ্গাইল আর কুড়াই হলে টেকনাফ। রিজিকে থাকলে সবই সম্ভব। ধর টেকনাফের ওই লোক তোদের হাটে গরু বিক্রি করতে এলো, তোদের কারো কিনার সমর্থন নাই। তোদের সমাজের এক লোক ওই গরু কিনা হলো, ওই লোক কুরবানিদের দিন গরুটা কুরবান দিল, তারা সামাজিক ভাগ পাস না। ওই গরু মাংস ওই বাঘে গেল, ওই বাঘ তোর ঘরে গেল। তোর রিজিকে ছিল বলেই টেকনাফের লালন পালন করা গরু মাংস তোর ঘরে গেল। আসলে তো আমরা এইভাবে ভাবি নাই। চাচা যেভাবে বুঝাইলো সব তো ঠিক। আসলে ওইভাবে তো ভাবি নাই। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমরা মন খারাপ করি, কিন্তু আসলে এটা তো ঠিক না। কারণ তারা আসে তাদের রিজিক খাইতে, আর আমাদের রিজিক আমরা খাই। এটা তো আসলে মন খারাপ করার কথা না। মনে রাখতে হবে, একজনের রিজিকে আর একজন কখনো বাঘ বসাতে পারে না। খাও 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 খাও।